আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার গ্রামীণ জীবনে আবারও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্রথমে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তালের সিজন প্রায়ই শেষ হওয়ার মুখে। আমার ছেলেও পিঠা খাওয়ার জন্য বায়না ধরেছে, তাই আজকে অনেক করে চাল ভিজিয়ে নিয়েছি। আর চালগুলো অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন এই চালগুলো নিচে একটা কাপড় বিছিয়ে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নেব। তারপরে বস্তায় ভরে এগুলো মিলে দিয়ে আটা খাওয়াতে দেবো। আপনাদের ভাইয়া ওদিকে বসে আছে মিলে দেওয়ার জন্য, আর আমি চালগুলো একটু মেলে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আয় 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 এগুলো আমার ফার্মি মুরগি, দেখছেন ঢাকার সাথে সাথে কি সুন্দর করে চলে এসেছে। এরই মধ্যে আপনাদের ভাইয়া মিল থেকে আটাগুলো ফিশিয়ে বাড়িতে চলে এসেছে, আর এখন উঠানের উপরে পাটি বিছিয়ে তার উপরে কাপড় বিছিয়ে এখন আটাগুলো শুকাতে দেব। আটাগুলো এখানে মেলে দিয়েছি, কারণ গেট দিয়ে তুলে বাইরের মুরগি পাখি বাড়ির ভিতরে ঢুকতে পারবে না, সেজন্যই। আর ছাদে দিলে অনেক পাখি কবুতর এগুলো আটাগুলোকে নষ্ট করে ফেলতে পারে, সেজন্যই আমি আমাদের বাড়ির উঠানের পাড়ে আটাগুলো নেড়ে দিচ্ছি। এভাবে আটাগুলো নেড়ে দিয়ে রোদ্রে সারাদিন শুকিয়ে নেব। আর কিছু আটা এখান থেকে নিয়ে আজকে পিঠা বানাবো। আজকে দেখা যাক কি পিঠা বানাই। আর টাটকা চাউলের আটার পিঠা কিন্তু অনেক সুন্দর হয়। আপনাদের ভাইয়া পাকান পিঠা খুবই পছন্দ করে, সেজন্য ভাবছি টাটকা আটা দিয়ে আজকে পাকান পিঠা বানাবো। আর পরে ছেলেকে আমি তালের বড়া বানিয়ে দেবো। অনেক তাল এর আগে ছেঁকে ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে হয়তো বা পরবর্তীতে পিঠা বানিয়ে নেওয়া যাবে। এখন আমি চিনি, লবণ এবং আটা একসাথে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আলাদা হাঁড়িতে পানিও গরম করে নিয়েছি। পানিগুলো এমন গরম করতে হবে না ঠান্ডা না গরম, হাতে সহ্য হবে এমনভাবে গরম করে নিলেই হবে। এখন আমি একটা চামচের সাহায্যে পানিগুলো তুলে আটাগুলোর সাথে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে পানি দেব, আর আটাগুলো অনেকক্ষণ ধরে আমি মিশিয়ে নেব। আটাগুলো অনেকক্ষণ মেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অনেকটা সময় পরে তেলটা গরম হয়ে এসেছে, আর এখন আটাগুলোকে একটু ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখা যাক আজকের পিঠাগুলো কেমন হয়, আপনারাও আমার সাথে দেখতে থাকুন। সচরাচর প্রথম পিঠা তার তেমন একটা ভালো হয় না, দেখা যাক আজকের পিঠাটা কেমন হয়। আটার গোলাটা একটু বেশি দেওয়া হয়েছে, সেজন্য পিঠাটা অনেক বড় সাইজের হয়ে গেছে। যাই হোক, এই পিঠাটা অনেক মচমচা করে একটু লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আপনাদের ভাইয়া অনেক মচমচা পিঠা পছন্দ করে, সেজন্যই ভাবছি প্রথম পিঠাটা আপনাদের ভাইয়ার জন্য অনেক লাল করে সুন্দর করে আমি ভেজে নিব।
মাশাআল্লাহ আজকের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুলে উঠছে। আর প্রথম পিঠাগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, এগুলো আপনাদের ভাইয়ার জন্য। আর আপনাদের ভাইয়া একটু কড়া পিঠা খেতে পছন্দ করে, এগুলো অনেক সময় মচমচে থাকে। আর পরবর্তী পিঠাগুলো আমি একটু হালকা করে সাদা সাদা করে ভেজে নিচ্ছি, কারণ এগুলো অনেক সময় ধরেই নরম থাকবে। এগুলো আমার শ্বশুর শাশুড়ি আমার বাচ্চারা খেতে পছন্দ করে। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি আমি করে থাকি বা আপনাদের কাছে কোনো কিছু অপছন্দনীয় হয়ে থাকে সেগুলো আমাকে জানাতে পারেন। আমি অনেকটা সময় নিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি, আর পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর পিঠাগুলো এখন একটু আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু অনেক নরম এবং সফট হয়েছে। আপনাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।